সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুরমা। সুরমা আপু, জি। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? সুরমা কি কাজে লাগে জানেন? সুরমা মানুষ চোখে দেয়। চোখে দেয়। আপনি চোখের সুরমা হয়ে আছেন, কেমন লাগে এই কথাটা শুনলে? অনেক সুন্দর, নামটা কি খারাপ? বাবা মা রাখছে। অনেকেই ডাকে সুরমা বলে, তাই না? জি। তা কারো চোখের সুরমা হইতে পারছেন আজ পর্যন্ত? আজ পর্যন্ত হইতে পারিনি, এখন আশা আছে আর কি হবে। পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে কেউ নাই, আমি একা। একা? মা বাবা ভাই বোন কেউ নাই? যে না, মা বাবাও নাই, ভাই বোনও নাই, থাকে এক খালাতো বোনের মা বাসা। বাবা কি হয়েছে? মা স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ। বাবাও মনে করেন মারাই গেছে, কোনো খোঁজ নেই। মানে বাবা বেঁচে আছে, বেঁচে থাকতেও খোঁজ নাই? জি না। তো এটা কোনো কথা হলো? সন্তানের খোঁজ নাই না, বাবা মা মারা গেছে নাই, ভালো কথা। নিজের মা না থাকলে বাবা কখনো সন্তানের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, আর সন্তানের প্রতি মায়া মহব্বত থাকে না। তা আজকে এই যে প্রতিবেদনে আসছেন, কি কারণে, কি বলতে চান? ভাইয়া আসছি, মনে করেন আমার মা নাই, বাবাও থাকে নাই, হ্যাঁ। আমি একাই। আমি থাকি এক খালাতো বোনের বাসায়, তার বাচ্চা তিনটা দেখাশোনা করি, তার বাসায় থাকি। দেখার মতো কেউ নাই, তো এই জন্য আর কি এর বাসায় থাকি, তাদের কাজ বাজ করি, আর বাচ্চা তিনটার দেখাশোনা করি, আর পেটে ভাতের চারটা খাই এই। আচ্ছা আচ্ছা। বিয়ে শাদী হয়েছে? জি না ভাইয়া। বয়স কত? বয়স 19 তো হবে। আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? জি পড়ছি, কোরআন শরীফ পড়ছি, বাংলাও পড়ছি, কোন ক্লাস পর্যন্ত করছেন? 5 পর্যন্ত। আচ্ছা। তো এই যে এখন বিয়ের বয়স যেহেতু হয়েই গেছে, বিয়ে শাদী করে সংসার করাটাই তো আমি মনে করি ভালো হয়। নিজের একটা সংসার হবে, সন্তান হবে, স্বামী হবে, সেটা চান না? জি ভাই, এই জন্য তো মনে করেন মিডিয়ার সামনে আইসি, যে যদি কেউ আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়। মানুষ বলে না, যদি বয়স হয় কুড়ি, মেয়েদের বয়স যদি হয় কুড়ি, মেয়েরা হয় বুড়ি। তাই এখন মনে করেন যেন কত আর মানুষের বাসায় থাকবো, মানে কুড়ি হওয়ার আগেই নিজের জীবনটা আসলে নিজের জীবনটা আর কি নিজে একটু গোছাই নেওয়ার জন্য আর কি আইসি মিডিয়ার সামনে। মানুষ যেখানে থাকেন, যাদের বাড়িতে থাকেন, তারাও কি একটা ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? তারা দিবে কেন? মনে করেন যৌতুক চাই তো ভাইয়া, যৌতুকের কারণে মনে করেন তো আজকাল যুগটাও তো ভালো না, দেখেনি। যৌতুক ছাড়া অসহায় ভেবে কেউ বিয়ে করতে চায় না, জীবন সঙ্গী করতে চায় না। যৌতুক দেওয়া লাগবে, আবার বাড়ি ঘর চায়। নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, নামাজ পড়ি। আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহর কাছে দোয়া করি যেন একটা ভালো ছেলে পাই, যদি জীবনটা কাটাই যেতে পারি, দুটা ডাল ভাত খেয়ে পর্দা বসে থাকে, নামাজ রোজা করে মরতে পারি, এটাই। গ্রামের বাড়ি কোথায় ছিল? গ্রামের বাড়ি ছিল বহু দূর। জায়গা জমি টমি আছে এখানে? আছে, বাড়ি বিটা কোন জায়গায়? জেলার নাম কি? কোন জেলায়? বরিশাল। বরিশাল, তাই না? জি। তো যাই হোক, আপনার কষ্টের কথা শুনে অনেকে অসহায় ভেবে অসহায়তী মেয়েকেও মানুষ বিয়ে শাদী করতে চায়। যদি আপনার কোনো সমস্যা না থাকে, নাম্বারটা তো দেওয়া যাবে। ভাইয়া আমার কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ। আমি এটুকু বলতে পারি, কিন্তু আমার কথা একটাই ভাইয়া, টাকা পয়সা দিয়ে কেউ কার মন পায় না, টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না। সম্পর্ক হলে মনের সাথে মন মিশতে হবে, মনের মতো মন হইতে হবে। কিন্তু আমি এমন একটা ছেলে চাই, সে বয়স্ক হোক আর যেমনই হোক, আমি তার টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। সে যদি আমার পর্দা বসেতে রাখে, দুইটা ডাল ভাত খাওয়াইয়ে গাছতলায় থাকে, তাও শান্তি আছে। উপরে আল্লাহকে বিশ্বাস করে যদি এই অসহায় মেয়ের পাশে কেউ দাঁড়ায়, আমি তাকে নামাজ পড়ে সবসময় দোয়া করবো। সে যদি ভালো থাকে, আমি ভালো থাকবো। সে ভালো না থাকলে তো আমি ভালো থাকতে পারবো না। এখন আমি 10 জনের মধ্যে একজন চাই ভাইয়া, যদি খারাপ ব্যবহার কেউ না করে, খারাপ আচরণ না করে, যদি অসহায় মনে করে আমার পাশে কেউ দাঁড়ায়, আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে? নাম্বারটা একটু দিয়ে দেন। আমার মোবাইলের মাধ্যমে করবে ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? জি না।